ইউক্রেনের যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে পূর্ব ইউরোপের অন্যান্য প্রান্তেও। এবার রাশিয়ার সম্ভাব্য পরবর্তী লক্ষ্য হতে পারে পোল্যান্ড, এমন শঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছে দেশটির সরকার। ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যুদ্ধের নতুন মাত্রা নেওয়ায় নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখতে কঠোর ব্যবস্থা নিয়েছে পোল্যান্ড। ইউক্রেনের পর এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পোল্যান্ডের সামরিক অভিযানের ঘোষণা করতে পারে এমন আশঙ্কা করছেন দেশটির সরকার। রুশ আগ্রাসনের সম্ভাব্য ছায়া ঠেকাতে সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন শুরু করেছে ন্যাটো সদস্য এই দেশটি। গত শনিবার ইউক্রেনের খার্কিভে রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলার পর অঞ্চল জুড়ে উত্তেজনা তীব্র হয়েছে। সেই প্রেক্ষাপটে পোল্যান্ড ও ইউরোপীয় মিত্রদের টহলদারি যুদ্ধের আশঙ্কা বাড়ছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এর আগে মার্চে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘোষণা দিয়েছিলেন প্রতিটি সক্ষম পুরুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। গত মাসেও রাশিয়ার একটি জাহাজের সন্দেহজনক গতিবিধি নিয়ে অভিযোগ তোলে পোল্যান্ড। 2022 সালে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছে পোল্যান্ড। আশ্রয় দিয়েছে হাজারো ইউক্রেনীয় উদ্বাস্তুকেও। বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিরোধিতা করে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নীতি লঙ্ঘনেও অভিযোগ করেছে পোল্যান্ড। এই উত্তপ্ত পরিস্থিতিতে পোল্যান্ডের প্রতিটি সামরিক পদক্ষেপ যেন রাশিয়ার বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট বার্তা। ইউক্রেন যুদ্ধ এখন শুধু একটি দেশের সংকট নয়, এটি ক্রমেই পরিণত হচ্ছে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া এক বহুমাত্রিক নিরাপত্তা সংকটে। ফরিদুল ইসলাম ইমন, এটিএন বাংলা।